এক প্রতাপশালী জাদুকর ছিল যার নাম শামুন। তার জাদুর দাপটে পুরো রাজ্যে ত্রাস সৃষ্টি হয়েছিল। সে তার জাদুর মাধ্যমে সাধারণ মানুষের ক্ষতি করত, কারো ফসলে পোকা লাগিয়ে দিত, কিংবা কারো সাজানো সংসার ভেঙে দিত। আবার সেই সব ধনীদের কাছে গিয়ে জাদুর উছিলায় সমস্যার সমাধান করে দিয়ে অঢেল সম্পদ ও ক্ষমতার মালিক হতো। শামুনের একমাত্র ছেলে সালেহ যখন ছোট, তখন তার মা মৃত্যুর আগে সালেহর হাত ধরে চোখের জল ফেলে একটি প্রতিজ্ঞা করিয়ে নেন। মা বলেছিলেন, তারা চিহ্ন বাবা, তোমার বাবা জাদুর অন্ধকার পথে ডুবে আছে। আমি চাই না তুমিও মানুষের ক্ষতি করে জাহান্নামের পথে যাও। আমাকে কথা দাও, তুমি তোমার বাবার মতো জাদুকর হবে না, বরং এক আল্লাহর গোলাম হবে। সালেহ মাকে দেওয়া সেই কথা অক্ষরে অক্ষরে পালন করতে থাকে। একদিকে বাবা শামুন তাকে জোর করে নিজের উত্তরাধিকারী বানাতে ভয়ঙ্কর সব জাদুবিদ্যা শেখাতে থাকে। অন্যদিকে সালেহ রাতের অন্ধকারে গোপনে এক আলেমের কাছে গিয়ে কুরআনের হাফেজ হতে শুরু করে। দিনের বেলা বাবার কাছে তাকে জাদুর কঠিন সব মন্ত্র শিখতে হতো। বাবা ভাবত ছেলে তার উত্তরাধিকারী হচ্ছে, কিন্তু সালেহ মনে মনে সেই বিদ্যাকে ঘৃণা করত এবং কখনো তার প্রয়োগ করত না। 2. গোপনে কুরআনের নূর। রাতের অন্ধকারে সালেহ চুপি চুপি নগরের এক প্রান্তে থাকা এক বৃদ্ধ আলেমের কাছে যেতেন। সেখানে সে শুধু ধর্মীয় শিক্ষাই নিল না, বরং গভীর একাগ্রতায় কুরআনের হাফেজ হতে শুরু করল। 3. সেবা ও চিকিৎসা। বাবা যখন জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি করত, সালেহ গোপনে গিয়ে সেই সব মানুষের সেবা করত। সে কুরআনের আয়াত পড়ে ফুঁ দিয়ে এবং ভেষজ ওষুধের মাধ্যমে অসুস্থদের চিকিৎসা করত। মানুষ অবাক হয়ে দেখত, জাদুকরের ছেলে হয়েও তার হাত দিয়ে অলৌকিকভাবে রোগমুক্তি ঘটছে। এই গল্পের পরবর্তী পার্ট শুনতে সাথেই থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।